আজ আমি তোমাদের শেখাবো যে কোনো তিন সংখ্যা দিয়ে যে কোনো বড় সংখ্যাকে কীভাবে কী সহজ পদ্ধতিতে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, এখানে 3 আছে। প্রথমে দেখো এখানে 7 আছে, তো 7টা কি 3-এর থেকে বড়, তাই আমরা কি করব 3 ঘরের নামতা পড়ব। আমাদের কি করতে হবে, যতক্ষণ না পর্যন্ত 7 আসে বা 7-এর থেকে যেন উপরে না যায়, বেশি না হয়, 7-এর থেকে কম নিতে হবে সব সময় আমাদের যে কোনো ভাগের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 7-এর মধ্যে 3 অক্ষের 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষা কত হয়ে যাচ্ছে 9, 9টা কি 7-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব 3 দুগুণ 6। ঠিক আছে, 3 দুগুণ 6 হয়ে গেল। এবার এখানে দাগ কেটে নেব। এবার আমরা কি করব, 7 থেকে 6 বিয়োগ করলে কত হয় 1, কত হয় 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে এখানে 1 বসিয়ে নেব। এবার আমাদের নিয়ম কি, এটাকে উপর একটা মনে রাখার জন্য দাগ নিয়ে নেব, যাতে আমাদের পরবর্তীকালে মনে থাকে যে আমরা এটাকে নিয়েছি, এটাকে আর পরে আমরা নেব না। 6 দিলাম যাতে আমাদের মনে থাকে। ঠিক আছে, এবার 16 সেম নিয়ম আমরা কি করব, 3 ঘর নামতা পড়ব যতক্ষণ না পর্যন্ত এই সংখ্যাটা আসে বা এই সংখ্যাটা থেকে যেন বড় না হয়, ছোট হলে চলবে কিন্তু যেন বড় না হয়। তাহলে আমরা যদি নামতা পড়ে দেখব 3 5 15 হয়, আর 3 6 18, 18টা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কোনটা নেব 3 5 15, 3 5 15। আবারও আমরা বিয়োগ করব, 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর 1-এর থেকে 1 বিয়োগ করলে 0, 0 আমাদের না লিখলেও চলে। এবার আমরা কি করব, পরের 9টাকে এখানে নিয়ে আসবো। আমাদের মনে থাকলো 6টাকে আর নিলাম না, আমরা 9টাকে নিলাম, তাহলে এখানে 19 আসলো। এবার আবার নামতা পড়ব, 3 6 18, 3 7 21, 21টা আমরা নিতে পারবো না, আমরা 3 6 18, 3 6 18, 9 থেকে 8 বিয়োগ করলে 1। এবার এই 6টাকে কেটে নেব, এটাতেও কি করব 3 5 15, 3 5 15। একটু আমার জায়গাটা কম পড়ে গেছে, 9টাকে কেটে নেব, 3 6 18, আবার 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে আমাদের এখন কত হচ্ছে, এই দুইটাকে কেটে নেব, 3 4 12, 3 4 কত হলো 12, 3 4 12। একদম মিলে যাওয়ার পরে কি এই জায়গাটাতে আমরা শূন্যও দিতে পারি, আবার এই জায়গাটাতে আমরা গুণ চিহ্ন দিতে পারি, আবার শূন্যও দিতে পারি। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলে সবসময় তোমরা এডুকেশন বিষয়ে জিনিস পাবে, সবসময় শিক্ষামূলক জিনিস পাবে। তাই যদি মনে হয় যে সাবস্ক্রাইব করবে, করে নেবে। থ্যাংক ইউ।